কেকের ছুরিটা নিয়ে ও এখন কাটাকাটি শুরু করে দিবে। দিবেই না, নিজে নিজে খাবার যে যেটা দিচ্ছে সেইটাই খাচ্ছে, ওইটা কোনো না নেই। আমার পায়েস রান্না করলাম, মানে মায়ের হাতের পায়েসটা কিন্তু প্রত্যেকটা সন্তানেরই মানে জন্মদিন বার্থডে সেলিব্রেশন করা হবে। তো সবকিছু দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। বাসায় করলে একটা অন্যরকম মজা হয়। তো দিন যাচ্ছে, বুঝতে পারছি আজকের দিনটা ওর জন্য স্পেশাল। এই রোস্টটা রান্না করছিল আমার বড় কাকি শাশুড়ি, উনি রোস্টটা অনেক ভালো করে। রোস্ট আর বড় কাকি রাতের রোস্ট সবসময় অনেক ভালো, এই জন্য দিয়ে দিচ্ছে এই যে তেলে সব মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিচ্ছে ভালো করে। দিনটা পড়ছিল ঈদের দিন, মানে 11ই এপ্রিল, আর আমরা কেকটা আনছিলাম 10ই এপ্রিল, মানে আমরা দেখছিলাম রায়পুর থেকে নিয়ে আসছে, এটা দেখছিল। বেশি একটা ছবি তোলা হয় নাই, সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো, ফ্যামিলি ফটো তুলবো, তোলা হয় না। 10টার দিকে, এই জন্য বাসা থেকে 8:30 9টার ভিতর বের হয়ে যেতে হবে। খাবার খাইয়ে দিচ্ছে সার্থককে, আর কিন্তু চুপ করে আজকে যে যা দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে। ওর মনে খেলো, ভাবলাম আমিও খেয়ে নিই, সবাই বললো খেয়ে নাও, ওই যে আমিও খেয়ে নিচ্ছি। সবাইকে দিয়ে অনেক ভালো কাটালাম। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই কেমন আছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও অনেক অনেক বেশি ভালো আছি। কারণ আজকে আমাদের কাছে এই দিনটা অনেক অনেক বেশি স্পেশাল। তার কারণটা হলো আমার সার্থক 11ই এপ্রিল আমাদের কাছে আমার কোল আলো করে, মানে আমাদের ঘর আলো করে ওই পৃথিবীতে এসেছিল। তো এই দিনটার কথা কি বলবো, যতই বলি মানে কম হয়ে যায়, কেমন একটা লাগে এই দিনটাতে। মানে প্রত্যেকটা মেয়ের কাছে তার সন্তান জন্ম নেওয়ার দিনটা আসলে অনেক স্পেশাল। তো এই টাইমটা মানে এখন বাজে হলো 3:20 বা 22, ঠিক এই টাইমটাতেই কিন্তু সেই দুপুর 3:20-এর দিকে কিন্তু আমার সার্থক আমার বলে এসেছিল। তো ও যখন হলো, আর ওই কান্নাটা আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো এখন এই যে মানে 3:30 বেজে গেছে প্রায়। তো এখন রান্না বান্না শুরু করে দিব। তো সকাল থেকে তো অনেক কাজকাম করলাম, মনে পুরো ঘর বাড়ি ক্লিন করলাম, রান্না বান্না জোগাড় করলাম। রান্না তো মনে করেন আমার কাকিরা করে দিবে, কিন্তু আমি সব জোগাড় টোগাড় করছি, জোগাড়গুলাও কিন্তু করা অনেক টাফ। তো আসছেন আপনাদের সাথে দেখা, মনে করেন পুরো ঘর বাড়ি ক্লিন করলাম। মানে আসলে কি একটা অনুষ্ঠান হইলে না অনেকটাই কাজ বেড়ে যায়। আর আজকে মনে করেন প্রায় 30 জনের মতো আয়োজন করব। তো এই যে প্রথমেই সবকিছু আমি এই যে নিজের হাতে আমার সার্থকের জন্য পায়েস রান্না করলাম। মানে মায়ের হাতের পায়েসটা কিন্তু প্রত্যেকটা সন্তানেরই মানে জন্মদিন দিন খাওয়ানো উচিত। এটা আমি ছোটোবেলা থেকেই দেখছি সবাই করে, তো আমিও আমার ছেলের জন্য করছি, প্রথমবারও করছিলাম। তো আর এই যে সবকিছু রেডি করছি, যেমন মাছের হলুদ লবণ, তারপরে মরিচের গুঁড়ো এগুলো মাখায় রাখছি, তারপরে রোস্টের সবকিছু ব্যবস্থা করে ডিম টিম সব সিদ্ধ করে চুলে রাখছি, মানে সব কিছু বাটাবুটি সব করে রাখছি। এখন কাকি এসে রান্নাগুলো করে দিবে, তো এই জন্য ওয়েট করছি, কাকি চলে আসবে। আর মনে করেন রাত্রে কেক কাটা হবে, বার্থডে সেলিব্রেশন করা হবে। তো সবকিছু দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। কারণ এইটা হলো আমার সার্থকের জন্মদিনের ভিডিও, অবশ্যই ভালো লাগবে। আর সবাই সার্থকের জন্য অনেক অনেকবার কি করছিলাম, মানে জন্মদিনটা কি হয়েছিল, আমরা গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো ওই বিয়ে বাড়িতে যাওয়ার কারণে মানে আসার পর টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য বাসায় কোনো যোগাযোগই করতে পারিনি, মানে অনুষ্ঠান করতে পারিনি। তো এইবার ভাবলাম যে বাসায় করি, বাসায় করলে একটা অন্যরকম মজা হয়। কারণ কি বাইরে করলে ওই খাওয়া দাওয়া শেষ, আর বাসায় করলে নিজের হাতে রান্না করা, সবকিছু জোগাড় করা, এইগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো এই জন্য ভাবলাম বাসাতেই করি, একটু যতই কষ্ট হয় কিন্তু আনন্দটা কিন্তু একটু বেশি। আর সার্থক এখন কিন্তু বুঝতে পারবে আস্তে আস্তে, যত দিন যাচ্ছে ও বুঝতে পারছে আজকের দিনটা ওর জন্য স্পেশাল। যখন কেক কাটা হবে বা কি করবো জানি না, হয়তো কান্না করতে পারে ছোট মানুষ তো, কিন্তু আশা করি আস্তে আস্তে বুঝে যাবে সবকিছু, যে এখন বড় হচ্ছে, জন্মদিন আজকের দিনটা স্পেশাল। যখন 3 বছর বা 4 বছর তখন তো আরো ভালো করে এনজয় করতে পারবে। এই 3:25-এর দিকে কিন্তু আমার সার্থক হয়েছিল, আর দেখুন ঠিক এই সময়টা বাবা ঘুমাচ্ছে, কি যে ভালো লাগছে না আমার। তোকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আসলে কি একটু ঘুমাইলাম, একটু শান্তিতে কাজটা ভালো করতে হবে। চুপটি করে ঘুমাচ্ছে আমার বাবা, এটা ঘুমানো অবস্থায় চুমু খেতে না, একটা চুমু খেতে ইচ্ছা করছে। তো আজকে অনেক মজা করবো, সবাই মিলে আসবে আমাদের বাসায়, তারপরে আরো অনেকে আসবে। তো অনেক বেশি মজা করবো। তো ভিডিওটা দেখতে গেলে অনেক ভালো লাগবে, আর সবাই একটু লাইক করে দিবেন আমার সাথে বার্থডে ব্লগগুলো। তো ফ্রেন্ডের রোস্টটা বসাই দেওয়া হয়েছে। এই রোস্টটা রান্না করছিল আমার বড় কাকি শাশুড়ি, উনি রোস্টটা অনেক ভালো করে, সবগুলোই ভালো করে কিন্তু রোস্টটা বেশি ভালো করে। তো রোস্টটা এই যে এখন ভাজা হচ্ছে মাংসর পিসগুলা। তো এই রোস্টটা প্রথমে কাকি হলো একটু রসুন বাটা আর একটু লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভাত। তো আমি কাকির কাছ থেকে শিখে রাখছি, বলছি যে কাকি এটা শিখে রাখি, পরে কাজে দিবে, আমি পরে বাসায় ট্রাই করে দেখবো। বলছে হ্যাঁ শিখে রাখো। তো এই যে মাংসগুলো সব রসুন হলুদ, হালকা একটু হলুদও দিছিল। তো এই যে ভাজাও হয়ে গেছে রোস্টগুলা, সম্পূর্ণ ভাজা শেষ। তো এই যে কাকি রোস্টগুলো ভেজে ফেলাইছে, এখন রান্না করা হবে রোস্ট। আর বড় কেক রাতের রোস্ট সবসময় অনেক ভালো, এই জন্য বড়
কাকির হাতে রান্না আমাদের সবার অনেক ভালো লাগে, এই জন্য বড় কাকির কাছে সবসময় আমরা আবদার। তো এই যে এখন হলো দায়িত্ব হলো ছোট কাকি শাশুড়ির, উনি এখন মানে ডিম ভুনা, পোলাও, মাছের তরকারি এগুলো করবে। আর বড় কাকির দায়িত্ব ছিল রোস্ট করা। কাকি রোস্ট করে বাসায় গেছে, কাকি একটু কাজ ছিল। তো এই যে কাকি এখানে যে মাছের জন্য যে মশলাটা গ্রেভিটা তৈরি করার জন্য সব কিছু দিয়ে দিচ্ছে, এই যে তেলে সব মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিচ্ছে ভালো করে। আর এই যে গেস্ট চলে আসছে বড় কাকা শ্বশুর, এই যে একটা দাদু আমাদের ধামরাই থেকে আসছে। আর এই যে এর মধ্যে রুদ্র দাদা, রুদ্র দেওর আমার। আর এই যে এখানে একটু হ্যাপি বার্থডে একটু ডেকোরেশন করছি বেলুন টেলুন দিয়ে, সাথে কেক কাটা হবে এখানে। আর তো এরা সবাই টিভি দেখছিল। সার্থক দেখুন ওর দাদুর কোলে কি সুন্দর বসে আছে। আর এই যে আমাদের অর্পণ দেখুন কি করছে। অর্পণ বসে বসে ওই টুলটারে দুই ভাই টুলে বসে বসে ঘুরে বেড়াচ্ছে। এই যে হলো ঠাকুমা, এই ঠাকুমাকে দেখুন, ঠাকুমা কিন্তু অনেক মিষ্টি। আর এই উর্মি চলে যাচ্ছে উঠে, যে ভিডিও করা দেখছে সেই দৌড় মারছে। ওই যে উর্মির পাশে ক্যামেরা নিয়ে যাচ্ছে ও দাদা। তো ফের রান্না বান্না প্রায় শেষের দিকে। ওই যে কাকি পোলাওটা বসিয়ে দিয়েছে লাস্টে। আর লাস্টে হবে হলো ভাজা, মানে মিষ্টি কুমড়া ভাজিটা হবে লাস্টে দিয়ে, কারণ মজা থাকবে তাহলে। তো এখন এই যে কেক কাটার প্রিপারেশন নেওয়া হচ্ছে। যে কেকটা ফ্রিজ থেকে বের করলাম, বের করে এখন কেকটা ভালো করে সুন্দর করে সাজিয়ে একটু দেওয়া হবে টেবিলে, কাটবে। তো সার্থককে রেডি করছিলাম আর আমরাও রেডি হচ্ছিলাম। আসলে সার্থকের জন্মদিনটা পড়ছিল হলো ঈদের দিন, মানে 11ই এপ্রিল। আর আমরা কেকটা আনছিলাম 10ই এপ্রিল, মানে ঈদের দিন তো সব দোকান বন্ধ থাকবে, এই জন্য আমরা আগের দিনই এনে রাখছিলাম। তো এই জন্য দেখুন কেকটা বেশ ভালোই ছিল। আর ডেকোরেশনটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। না দুব্বাদে আশীর্বাদের জন্য রাখলাম এখানে। আর যে আমি একটু কাজ করছিলাম, জল টল ভরে রাখলাম জগে, কারণ জগটাকে জল ভরে না রাখলে সমস্যা হবে। আর এই যে এখানে বড়দা ভাই ফটো ফ্রেমটা দেখছিলাম, রায়পুর থেকে নিয়ে আসছে, এটা দেখছিল। তো বলছিল অনেক ভালো হয়েছে, এটাই বলছিল আর দেখছিল সুন্দর করে। আর সবাই এখানে যে বসে আছে। আর ওই যে একটা মেশো বসে আছে, মানে বড়দা ভাইয়ের শ্বশুর মশাই। আর এই যে এখানে হলো কাকা, তারপরে দাদু ঠাকুমা সবাই বসে আছে। এই যে রুদ্র এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে টিভি। আর এই যে ডেকোরেশনটা দেখুন, মানে ছোটোখাটোর মধ্যে বাসার মধ্যে একদম ঘরোয়াভাবে যেতটুকু করা যায় ততটুকুই করছি। আর আমার সার্থক এই বছর জন্মদিনে যে এত পরিমাণে মজা করবে আমি সেটা ভাবতেই পারিনি কখনো। তো ও অনেকটা মজা করছে, ওকে আপনারা কেক কাটার সময় দেখলেই বুঝতে পারবেন নিজে নিজে কতটা এনজয় করছে। আর যেখানে সবাই বসে গল্প গুজব করছিল, একটু পরেই কেক কাটিং করা শুরু হয়ে যাবে। আর এই যে ঠাকুমা আর দাদুর বললাম একটু বসো এক জায়গায় ছবি তুলি। তো দুইজন কিন্তু খুব সুন্দর লাগছিল। তো ফার্স্ট টাইম এনাদের সাথে দেখা হলো, দেখায় অনেক ভালো লাগলো। তো ওনাদের বাড়িতে হলো পূজা হয় প্রতি বছর, তো দুর্গা পূজা একবার যাওয়ারও ইচ্ছা আছে। তো এবার এখানে হলো সব রান্না বান্না প্রায় শেষের দিকে, মানে সবই প্রায় শেষ, সবকিছু এখানে এনে রাখছি। আর এই যে এখানে এই যে মাসিরাও চলে আসছে, মানে 3 তলা থেকে মাসিরা আসছে। তো সবাই এখানে বসেছিল আর রান্না বান্না দেখছিল। আর এই যে একটা বের করলাম ফ্রিজ থেকে, সবকিছু মানে রেডি করে নিচ্ছি, এখনই কেক কাটা শুরু হয়ে যাবে। তো এই যে এখানে সবাই দাঁড়িয়েছিল বসেছিল। আর আমার সার্থক দেখুন কত মজা করছে, কেকের ছুরিটা নিয়ে ও এখন কাটাকাটি শুরু করে দিবে। ও এখন মানে ওইটার প্রিপারেশন নিচ্ছে, ওখানে বসে কিভাবে কাটতে হয় সেটা দেখছে। আর এত পরিমাণে মজা করছে, ড্রেসের সাথে একদম টুপিটা ম্যাচিং হয়ে গেছে, অধরারও ম্যাচিং হয়ে গেছে, সার্থকের ম্যাচিং হয়ে গেছে। আর সার্থকের বাবা আর অধরা মিলে কেকটা কেটে নিচ্ছে। আমাকে বলছে না, আমি বলছি না তুমি বসো। তো দেখুন আমার সার্থক মুম্বাইতে কিন্তু বাসায় যে এখন কেকটা কাটবে, নিজেই কেক কেটে খাওয়া শুরু করে দিচ্ছে, মানে একা একাই ছুরি দিয়ে খাওয়া শুরু করেছে। আমি তো দেখে অবাক, মানে কাউকে এবারে দিবেই না, নিজেই খাবার, যেটা দিচ্ছে সেইটাই খাচ্ছে, মানে ওইটা কোনো না নেই। আমার সার্থকের জন্মদিনে কিন্তু অনেকেই আসছিল, আমাদের ফ্যামিলির সবাই, তারপরে যে মাসিরা 3 তলা থেকে সবাই আসছিল। তো খুব ভালো লাগছিল যে বলার পর সবাই আসছে। তো সার্থককে সবাই তো অনেক আশীর্বাদ করছে আমি জানি, তারপরও যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার সার্থককে আশীর্বাদ করে দিবেন। ওই যে পাশ থেকে এখন কথা বল। তো ফ্রেন্ড এই কাজটা না প্রতিবারই কাকি সার্থককে অধরাকে করে দেয়, মানে মুখে একটু কেক লাগিয়ে দেয়। আর এই যে অধরাকেও লাগিয়ে দিছে। আর সার্থক তো মুখে রেখে দেয়, সার্থক কিন্তু ভালোই মজা করে। তো আর এই যে আমি বললাম সার্থক বাবাকে একটু সার্থককে খাইয়ে দিতে, কেক খাইয়ে দিচ্ছে। আর সার্থক দেখুন মানে কোনো কিছুতে না ওর এত ভালো লাগছে, ওর হা করে ছবি তোলার পোস্ট দিচ্ছে। তো আমার সার্থক দেখুন নিজেই কেক কাটছে, মানে কতবার যে কেক কাটলো। তোর বাবা বলে তুমি একটু বসে একটু কেক খাইয়ে দাও, তো আমি এর জন্য একটু বসলাম, বসে ওর পাশে দাঁড়িয়ে বসে একটু কেক খাইয়ে দিলাম সার্থককে আর অধরাকে। মানে একটু ছবিও তুললাম, কারণ সেদিন না বেশি একটা ছবি তোলা হয় নাই, সবাই
সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো, ফ্যামিলি ফটো তুলবো, তোলা হয় নাই। তো এই যে দাদু সার্থককে এখন আশীর্বাদ করছে, মানে ধামরা থেকে যে দাদু তো আসছিল সার্থককে আশীর্বাদ, সার্থক দেখুন কিভাবে মানে এত ভালো হয়ে গেছে, মানে সবাই যা দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে। ওই যে এখন পায়েসটাও খেয়ে নিলে কত সুন্দর করে। আমি দেখে তো অবাক, ও সবাইটা কিন্তু খায় না। এই যে দাদু ওকে গিফট হিসেবে 1000 টাকা দিছে। আসলে কি টাকাটা মেন না, আশীর্বাদটাই মেন। তারপরেও দাদু দিছে, মানে ভালোবেসে দিচ্ছে সার্থককে। আর এই যে এই 3 তালের এই মাসে আশীর্বাদ করছে, এখন আশীর্বাদ করে যে সার্থককে পায়েস খাইয়ে দিল। আর এই যে পায়েসটা দেখুন সার্থক মানে সবারটা খাইছো, খুব ভালো মতো খেয়ে নিচ্ছে সবাই। আর এই যে এবারে কাকা আশীর্বাদ করলো, মানে বড় কাকা শ্বশুর আশীর্বাদ করে দিল সার্থককে, আর ছবিও তুলে নিল। আমার সার্থককে তো আমি পায়েস খাইয়েই যাচ্ছি, আরো খেয়ে মানে এত পছন্দ করছে, শুধু পায়েস খাবে আর হলো কেক খাবে, এই 2টা জিনিস খাবে। তারপরে কেকটা সরিয়ে রাখলাম, কারণ কেকটা বেশি খাইলে আবার প্রবলেম হতে পারে, এই জন্য কেকটা সরিয়ে রাখলাম। ছোট দাদু আর ছোট ঠাকুমা মানে ছোট ঠাম্মি আশীর্বাদ করছে, ছোট কাকা শ্বশুর আর ছোট কাকি শাশুড়ি। আর এই যে এখন একটু এবার হলো গিফট দেওয়ার পালা। তো এই যে এই দাদু ওকে হলো মানে ওর দাদু ওকে টাকা দিয়ে দিলে, মানে সবাই বেশিরভাগ এখন টাকাই দিচ্ছে সার্থককে। তো দেখুন টাকাটা কিভাবে নিল, মানে আসলেও বাচ্চারাও টাকা চিনে, আমি তাই ভাবছি। আমার সার্থকও দেখুন কিভাবে দেখছে ওর দিদিকে। তো আমি বলছি যে ভাইকে একটু দাও, এই যে ভাইকে একটু দিল। আবার ওরা খুব গুড গেল, যা বলি তাই শোনে। আমার সার্থকও দেখুন কেক খাওয়ার জন্য কি খুশি। তো এই যে সবাই এখানে বসে গল্প করছিল, আর কেকটা আমরা কেটে নিলাম। তো অনেক মজা করলাম সবাই মিলে। আজকের দিনটা আসলে আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই দিনে আমরা অনেক বেশি মজা করলাম। এই যে কাকি এখন সবাইকে কেক দিয়ে দিচ্ছে পিস 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 করে কেটে। তো সবাইকে কেক দিয়ে দিল, আর আমি যে এখানে একটু সবকিছু মানে রেডি কর্নারে রেখে দিলাম গোছ গাছ করে, টুপি টুপি সব এক জায়গায় রাখলাম, যাতে এখানে সবাই খাবার খেতে পারে, মানে এখানেও খেতে পারে, ডাইনিং টেবিলেও খেতে পারে, এই জন্য। তো কেকটা সবাই নিয়ে নিচ্ছে যে এক এক করে। আর হলো আমি একটু কাজ বাজ করছি। আর এই যে দাদু আর ঠাকুমা চলে যাবে হলো আজকে ঢাকায়, তো এই জন্য ওনাদেরকেও আগে আগে বসিয়ে দেওয়া হলো, কারণ ওদের গাড়ি ছিল 10টার দিকে। এই জন্য বাসা থেকে 8:30 9টার ভিতর বের হয়ে যেতে হবে, এই জন্য ওনাদের তাড়াতাড়ি মানে রাতের খাবারটা দেওয়া হয়ে গেল। তো আরো ওই মাসিরাও বসে পড়ছিল ওনাদের সাথে। আর এই যে এখানে সার্থক আর সার্থকের দিদি ভাই আর ওর পিমনি খেলাধুলা করছে সবাই মিলে। এই যে এখানে এদের বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখানে হলো বড়দা ভাই, ছোট বড় কাকা, এই ঠাকুমা মিলে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিল। আর মানে ওনারা একটু পরেই বের হয়ে যাবে, রওনা দিয়ে দিবে। আর এই যে এখানে অর্পণ আর অর্পণের আরেকটা ভাই, মানে ওর মাসির ছেলে আসছিল, সেম গেঞ্জি পরছে, দুইজনকে একদম জমজ জমজ লাগছে। তো ওনাদেরকেও হলো ওদেরকেও খাবার দেওয়া হলো, ওই যে মেশো একটা। আর এই যে আমার সার্থককে ওর ওই যে এখানে ওর ছোট মনি মানে ওর জেম্মা এখানে খাবার খাইয়ে দিচ্ছে সার্থককে। আর ও কিন্তু চুপ করে আজকে যে যা দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে। ওর মানে খাবার খেতে যাচ্ছিল, বললো দাও আমি খাইয়ে দিই, তারপরে দেখছি খাওয়াইয়ে দিচ্ছে। আর এই যে আমি একটু কাজ বাজ করছিলাম, আর যে সার্থককে এখানে দিয়ে দেওয়া মানে দিলে আবার সব ফেলে দিচ্ছে, মানে যেখানে যা দেওয়া হচ্ছে সব ছিটাচ্ছে শুধু। সবাই এখানে হাঁটাচলা করছিলাম, আমার সার্থক মাঝখানে বসে বসে আছে। আর এই যে এখানে হলো কাকি তারপরে দিদিরা মিলে সবাই খাবার খাচ্ছে। আর এই যে আমি সবার জন্য আসলে প্লেটগুলো বাড়ছিলাম, যে কাকাকেও দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি এখন বসে পড়ছি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, ভাবলাম আমিও খেয়ে নিই। সবাই বললো খেয়ে নাও, ওই যে আমিও খেয়ে নিচ্ছি। সবাইকে দিয়ে শেষ। আর যা যেটা লাগবে ছোট দিদি আসলে বললো যে তুমি বসে পড়ো, আমি যা যা লাগবে আমি দিয়ে দিব। তারপরে যে আমরা বসে পড়ছি। তো আমাদের খাওয়া দাওয়া দিয়ে আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। তো এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর সবাই বাসায় চলে যাচ্ছে। তো আজকের দিনটা অনেক ভালো কাটালাম। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। টাটা।